তো তোমরা কারোর কারোর উপর কোনো ইয়ে আসেনি, সন্দেহ আসেনি? আমার কাকা শ্বশুরের উপর। কাকা শ্বশুরের উপর নাম কি লক্ষণ দেবনাথ। লক্ষণ দেবনাথ। এর উপরে সন্দেহ। তানির সঙ্গে কি কোনো সম্বন্ধে আসলো? আসলো। কেমন? এই যে রই হে আমার শাশুড়ির মাসে মাইরা ছিল না, উল্টা আমটার নাম দিয়া দিছে। কে লাগে মারছে? মানে কে লাগে মারতে পারে? এটা হ্যাঁ জানে। মানে সন্দেহ কে লাগে করছে? তাইয়ের লগে আমার শাশুড়ির সম্পর্ক আসলো, মানে হ্যাঁ জানে হ্যাঁ কেড়ে মারছে। ওই দিনে যে ঘটনাটা লইয়া কি কি করতে চাই? সেদিনই ঘটনাটা হয়েছে, একটু জোরে কথা বল। সেদিনই ঘটনাটা হয়েছে তাই দুপুরে আমার 12:05 সময় কেটা তাই না কেটা? বদি বডিকে নাম কি? মিনিট দেবনাথ। মানে যারা যে মারা গেছে? হ্যাঁ হ্যাঁ, আমার 12:05 ফোন করছে রিচার্জ ঢুকাইতো। তো মোবাইলে যদি রিচার্জ থাকে তো রিচার্জ করে আমি আর কিছু কিছু পরে। এরপর তো আমি সারাদিন সকালে বাইরেছি, পরে 7:30টার সময় বাইরে গেছিলাম, টিপ দিছি। এবারে যে মতো রিপিট করছে আবার ফোন আপনার 6:30টার নামে ফোন 7টার দিকে চম্বন হসপিটালে আমি রুগী দেখাই গেছি। ফোনটা হেলে লোক ফোনটা রিসিভ করছে, মানে হেলে লোক কথার কোনা ফোনটা কাইটার ফোনটা আমি আবার করছি, কল করছি, রিং করে ফোন ধরে না। কোন সময় এটা? এটা 6:05-7টার দিকে ফোনটা করছে, হসপিটাল আসলে সন্ধ্যার সময়। এরপরে রিপিট আমি ফোন করছি, ফোনটা ধরা রিং করে উঠাইছে না ফোনটা। এরপরে দুপুরে আমি গেছি এডিসি লিয়া পেশেন্ট লিয়া পেশেন্ট রিজার্ভ মেলার ভিতরে। আমার একজন ফোন করছে 8:30-9টার দিকে জানি, উত্তম দেবনাথ কিয়া তোর বদির তো আগুন লাগাইছে জায়গা স্পট ডেট। আর আমার কয়েকজন ফোন করছে, এই ঘটনা তো জড়িত আমি নাই, খালি একমাত্র মিসের লোকেও তো রিলেশন আসলো আমার বছর দিয়ে যায় যে মারা গেছে তার যে ছেলে, তার অভিযোগ তো আপনার লগে মানে সম্পর্ক আসলো আপনি মারছে এরকম তারা কইতাছে। আমি তো বাড়িতে নাই, সকালে 7:30টার সময় বেরিয়েছি, স্যারের এডিসিতে স্যারে ফোন করেন, আমি বাড়িতে ঢুকছি। বাড়িতে ঢুকতে দিতে হেন নাম ঠিকানা লিখতে আবার আইন হয়েছে আমার। আমি তো ডেড বডিও দেখছি না, বডিও যেন যেটা মারছে তারা আমি দেখছি না। এটা তারার সংসারে কি মানে অন্য দিনও কোনো ঝামেলা টামেলা আসলো নি? তারা মানে মা ছেলে বা বৌমার লগে এরকম এমনি টুকটাক তো ঘরের ভিতরে তার মারে টুকটাক কয়েকদিন দেখছি মারছে। এই কিছুদিন আগে আমার মারছে, ফোনটা ইশারা দিয়ে ফোন করতে আমি বরমরা আসলাম 24 তারিখ, এই সময় 12টা না কটা দিন বাজে। মোবাইলটা রিসিভ আমি সাধু করে আমি বরমরা দেখতেছি, কইতে পারছে না। বাড়িতে যাওয়ার সময় ইশারা দিয়েছে, এমনি মারছে। এর আগে তো আমার ফোনের ভিতরে আমার মোবাইলে আছে রেকর্ডিং অনেক কিছু, আমার লোক কথা বলে কে মারতো? ছেলেটেলে মারতো আর কি, মারে মারতো। হ্যাঁ, তেলে ঘটনা হয়েছে ওই আমার লোকের যেন সম্পর্ক থাও নেই, এই কারণে ঘরের থেকে ইয়া করে আর কি। এখন মোবাইলে আছে অনেক কিছু দেখতে পারবেন, মোবাইলে টিপ দিলে। এখন যে এমন ঘটনা যে হয়েছে, মানে কারোর উপরে কোনো সন্দেহ বা ইয়ে আসেনি? আমার তো টার্গেট লাগে তার উপরে। কি এর লেগে হইতে পারে? এটা কি মানে তোমার লাগে যে সম্পর্ক এই আছে? সম্পর্ক আছে। আমার কিছুদিন আগে, আমার বছর দেড়েক আগে আমার বাড়িতে অ্যাটাক করছিল। হ্যাঁ কে? হ্যাঁ, আমার ফ্যামিলির আমি না কে অ্যাটাক ওই করতো? তো ছেলে, বড় ছেলে নাম কি? রনি দেবনাথ আচ্ছা। আর বিপ্লব দেবনাথ। তার আমার 1.5 বছর আগে একটা ঘটনা ছিল, আমার মিস্ত্রি আমি থামাইতে আছি, উল্টা উল্টা কথা বলছি, গালিগালাজ করতেছে, একটা শট দিছে। এতে 1-1:30 মনে হচ্ছে, 1:30 বাজে দৌড়াই গিয়েছে আমার রাত্রে টিনের ভিতরে ঘুষি দিছে, দরজার লাথি দিছে, আর আমার গলা টিপ দিয়ে শহর দূরে রেখে দিছে। এবার আমার মিশে যাও না, মিশারে ধাক্কা দিছে। আর মোড়ের উপর কালী পূজা আসলে এরপর আমার বড় বোন এসে বড় বোনের ধাক্কা দিছে, তার মা এসে তার মারে হারাইছে। এখন যে মেলতি দেবনাথের যে মারছিল, মাইরা যে দিছে, এটা কি এর জন্য হইতে পারে? এটা কি মানে তোমার লগে যে চলছে এটার লেগে নি না? এই কারণেই তো মাইরে দিয়ে আমার জেলে ঢোকা দিব। এর আগে আমি তার নামে একটা এফআইআর করছিলাম তো থানাতে, আমার হাত ভেঙে গেছিল এটা এই 13 বছর আগে। এবার তার শাশুড়ি গেছে এফআইআরটা উঠালাম, কতটা খরচ। সম্পর্কটা কত বছর ধরে সম্পর্ক আসলো? তারার লোকে তো ভাই মরছে 2008-এ, ঠিক আছে। আমি সম্পর্ক হয়েছে তারার লোকে মনে করেন 17 মাঝামাঝি। আচ্ছা। এর মাঝখানে আবার 6 মাস 7 মাস ধরে আমি কোনো কথা নেই, মোবাইল দেখলাম কইতে পারেন মোবাইল আমি কথা কই ডিলিট করে দিতাম, কথা কই ডিলিট। এমনি কি বাড়িতে আসা যাওয়া করতেন নি? এমনি বাড়িতে আসা যায়, কত ফোনে টোনে কথা কইতাম। তাই নাকি আপনার বাড়ি আইতেন? আগে আইতো, ওই যে দাদা মারা দামানো পরে, গদ্দ মারা দামানো পরে আইতো আমরা। ওই ঘটনা করে 1.5 বছর ধরে একটা ঘটনা হয়েছে, সম্পর্ক থাকতো আমরা ঘরে আইতে দেখি। ওই 1.5 বছর একটা ঘটনা হয়েছে যে আমার হাতটা ভেঙে গেছে, এরপর থেকে তারা আসা যাওয়া না, কথাবার্তা বলতো। মানে যে মানে হেরে যে আগুন দিয়া পুড়ে দিছে, এটা সব তোমার জন্যই হয়েছে, এমনই তো? তারা তো চাপাই দিয়েছে আমার উপর।
এটা তো আগে শুনতেছি ঘটনাটা মানে অন্য সাবজেক্ট আর কিছু নাই আমি তো তো না? দেখছি না গাছের ভিতরে বাইন দেওয়ার পর আগুন দিয়ে বসছে তাহলে একটা অন্য- লোক যদি অন্য কোনো- জেতা থাকে গাছের ভিতরে তো জীবনে অন্য কোনো আগুন কারণ অন্য হতে পারেনি। অন্য কোনো কারণ অন্য আছে না? কারণ- এটাই কারণ হইতে পারে এই কারণ তারা হেরে সরাইয়া আমার জেলে ফাটাই দিবে ষড়যন্ত্র চেষ্টা এটা পুরা আমরা জিজ্ঞেস করছি অন্য কোনো কারণ আছে যে তারা তানের মারে মারতো না শুধু ইডি আছে? এইটাই প্রবলেমটা এইটাই আমি তার মার লোকের সম্পর্ক তার আছে তো। পরিবারের কোনো প্রবলেম নাই না এমনি শুধু তো তার এইটাই প্রবলেম। টুকটাক তার মারে ওই আমার এই ঘটনার পর আমার লোক জানা দেন হয়েছে পরে তার মার লোক টুকটাক যে রণবীর আর রণবীর বউ কই থাকতো? তারা তো হেতো কইতেছে টিউশনি করে তাহলে বউ তো এনেও থাকে তারা বাপর বাড়িতে আই বেশিরভাগ কোনখানে থাকে? আগে তো তারা এই সাইডে গড়টা থাকতে সেই বাড়িতে আসলো বেশি বিল্ডিং জন্য পাইছে বেশি দিন গেছে না বিল্ডিং এরপরে ইয়া করানো করে এই বাড়িতে আসা যাওয়া করে রান্না রান্না খাওয়া দাওয়া করে এখন তারা তো মানে কইতাছে তুমি নাকি পুলিশরে ঘুষ দিয়ে তারারে মানে ফাঁসাইয়া ধরাইয়া এরম তারা তখন কইছে আমরা। আমার মোবাইলেতে কি বলবো তাই হের মা যেভাবে কথা বলছে রেকর্ডিং আছে রেকর্ডিং বলতে মানে ডিলিট করে এটার ভিতরে আছে মোবাইলটি দিলে সরাসরি খুব সহজ হয়। তার মা তো আমার লোক হয়েছে আমরা আলাদা করেছে বাচ্চা ইঁদুর বাচ্চাটার লোক কথা বলতে না তাই না হে করে যাইতে না মোবাইলের চার্জারটা কিন্তু ইয়া করে দিছে না তাহলে আমি কেমনে ছিল আমি বলছি তুমি তোমার দাতাটা লইয়া 2000 পাইবে আর 11,000 লিয়া আর ভাগো তোমার 1,500 2,000 দিন মন এমন মোবাইল পুলিশে ঘুষ দিছো? পুলিশের কেটে আমি বুঝতাম তারা অভিযোগ করছে যে আপনি তারা পুলিশে তো ঘুষ তারা তো দিছেন। করবে পুলিশের যদি বুঝতে পুলিশে তো করতে করে আগে বাড়িটা লয়ে যায় এসব তো হয়েছে না এসব কথা তো হয়েছে না এখানে আচ্ছা নামটা বল। আমার নাম লক্ষণ দেবনাথ ব্রিগেডে হরি